আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পাকা আম দিয়ে যে এত মজার পিঠা হয় আগে জানতাম না। আর এই পিঠাটা বাচ্চারা এতটাই পছন্দ করে থাকে যে কি বলবো। একটা পাকা আম দিয়ে খুব সুন্দরভাবে মালপোয়া পিঠা তৈরি করে আপনি ঝটপট মেহমানের সামনেও সার্ভ করতে পারবেন। তো চলুন দেখে নিই এই পাকা আমের মালপোয়া পিঠাটি আমি কিভাবে তৈরি করে নিলাম। সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি প্রথমে লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। প্রথমে আমি এখানে নিয়েছি একটি মাত্র আম। আমটা এত সুন্দর দেখতে, একদম পাকা আম। আর আমের সিজনে সবার বাসায় কম বেশি আম থাকে। আমটা আমি খুব সুন্দরভাবে কেটে ছিলে নিচ্ছি। মাত্র এই একটা আম দিয়েই আজকে আমি মালপোয়া পিঠাটি তৈরি করে দেখাবো। আমটি খুব সুন্দরভাবে পুরোটাই ছিলে নিলাম। এবার আমি আমটি খুব সুন্দরভাবে কেটে নেব। আমটি কিভাবে কাটি তা স্ক্রিনে লক্ষ্য করুন। একে একে আমি সবগুলো আম খুব সুন্দরভাবে কেটে নিলাম। এখন আমের পিসগুলো খুব ছোট ছোট করে কেটে নেব। খুব সুন্দরভাবে ছোট ছোট পিস করে সবগুলো আম কেটে নিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম। এবার আমি এই আমের জুস বানিয়ে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করেও জুস বানিয়ে নিতে পারেন। আমি এখানে হাতের সাহায্যে ও একটা চামচের সাহায্যে ও চাকনিতে ছেঁকে জুসটা বানিয়ে নিলাম। এবার এখানে একটা বাটিতে নিয়ে নিলাম 1 কাপের মতো চালের আটা ও হাফ কাপ ময়দা, আর নিয়ে নিলাম সামান্য পরিমাণ লবণ। এবার এখানে অ্যাড করলাম আমের জুস। এখানে যতটুকু আমের জুস তৈরি হয়েছে সবগুলো দিয়ে দিলাম। মোট হাফ কাপের মতো হবে। এবার আমি এখানে চিনি অ্যাড করব। এখানে আমি 1 কাপের সামান্য পরিমাণ কম চিনি অ্যাড করলাম। এবার একটা চামচের সাহায্যে সবকিছু মিশিয়ে নেব। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি পানি অ্যাড করব। এখানে হালকা কুসুম গরম পানি আমি অ্যাড করব। আর পানিটা অল্প অল্প পরিমাণ অ্যাড করতে হবে। এবার হাতের সাহায্যে মাখিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। একটু একটু পানি দিব ও হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এখানে একটু সময় নিয়ে 6 থেকে 7 মিনিট ধরে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এতে করে পিঠাগুলো খুব সুন্দর ফুলবে ও একদম পারফেক্ট পিঠা তৈরি হবে। এখানে অল্প অল্প পরিমাণ পানি নিচ্ছি আর খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। ব্যাটারটা মাখতে মাখতে এমন হবে যে হাতের সাহায্যে মাখলে আঠালো ভাব তৈরি হয়ে যাবে। আরও সামান্য পানি নিলাম। এখানে কতটুকু পরিমাণ পানি ইউজ করেছি ভিডিওটি দেখতে থাকুন, আমি শেষে বলে দেব। মাখতে মাখতে যখন মনে হবে যে এটা আঠালো, খুব সুন্দর চিনিটা গলে গিয়েছে, এরকম একটা ব্যাটার তৈরি হবে। আর বেশি একটা পানি না, বেশি একটা ঘন না। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা কড়াই নিয়েছি। কড়াইটা আমি ব্যবহার করি না, শুধুমাত্র ভাজা পোড়া করার জন্য এই কড়াইটা রেখেছি, কেউ মাইন্ড করবেন না। এবার তেলটা দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে
কিভাবে বুঝবেন? সামান্য পরিমাণ ব্যাটার একটু দিয়ে যদি উপরে ভেসে ওঠে তাহলে বুঝবেন তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ব্যাটারটা দিয়ে দেব। এখানে আমি একটা গোল চামচের সাহায্যে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিলাম। দেখুন পিঠাটা কত সুন্দর ফুলতে শুরু করেছে। একটা চামচের সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে তেলটা পিঠার উপরে একটু করে দিতে হবে, এতে করে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলবে। এবার আমি পিঠাটা উল্টিয়ে দিলাম, আর চুলার আঁচটা থাকবে মাঝারি লো। এতে করে পিঠাটা উপর থেকে কালার দ্রুত হয়ে আসবে না, ভেতর থেকে খুব সফটভাবে তৈরি হয়ে যাবে ও ধীরে ধীরে কালারটা আসবে। দেখুন পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি করে নিলাম। একে একে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি, এখন পরিবেশন করে নেব। সো আজকের পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন প্রেস করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। ততক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।